সেনজেনের একটি ভিসা দিয়ে 27 থেকে 28টি দেশ আপনি ঘুরতে পারবেন যদি সেনজেনের অন্তর্ভুক্ত একটি দেশের ভিসা পেয়ে যান। সেনজেনের অন্তর্ভুক্ত নেদারল্যান্ডস বর্তমানে ভিসা দিচ্ছে, বাংলাদেশ থেকেই তাদের ফাইল জমা দেওয়া যাচ্ছে বিএফএস এর মাধ্যমে। আপনারা যারা ভিজিট ভিসায় আপনারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান, টুরিস্ট ভিসায় যেতে চান, অনেকদিন থেকে চেষ্টা করতেছেন কোন দেশে দিলে ভালো হবে, কোন দেশের রেশিও ভালো, এটা অনেকে জানতে চান। তাদের জন্য হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস পারফেক্ট একটা দেশ। আর নেদারল্যান্ডসের ফাইল আপনারা ঢাকায় জমা করতে পারবেন বিএফএস এর মাধ্যমে। তো যাদের প্রোফাইলটা ভালো আছে, এরকম না যে আপনি যা তা প্রোফাইল নিয়ে যা তা ডকুমেন্টস নিয়ে জমা করলেন আপনার হয়ে যাবে। প্রোফাইল যাদের ভালো আছে, ডকুমেন্টস মোটামুটি ভালো আছে, স্ট্রং আছে, একটু 2-4টা দেশ ভিজিটও আছে, মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট ভালো আছে, সলভেন্সি আপনি যদি শো করতে পারেন ভালোভাবে, এবং আপনার আইটিনারি কাভার লেটার যদি সুন্দর একবারে প্রফেশনালভাবে লিখতে পারেন, সাজাতে পারেন সব কিছু, তাহলে মোটামুটি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আমি সব ভিডিওতে, আমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওগুলোতে একটা কথা বলি যে আপনার ভাগ্য যদি ভালো হয়, এটা হচ্ছে কি সম্পূর্ণ আমাদের একটা বিশ্বাস থাকতে হবে ভাগ্যের উপরে। তো ভাগ্য যদি আপনার ভালো হয় তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। না হলে অনেকেই দেখা গেছে 10-15টা দেশ ভিজিট আছে, অনেক টাকার স্টেটমেন্ট আছে, তারপরও ভিসা পায় না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি আবেদন না করেন ভিসার জন্য, আপনি ঘরে শুয়ে থাকলে, বসে থাকলে আপনাকে তারা কেউ ভিসা নিয়ে এসে দিবে না যে নেন আপনি নেদারল্যান্ডসের ভিসা দিলাম আপনি চলে যান। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, আর চেষ্টা করার জন্য আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে, তাদের কাছে পৌঁছাতে হবে। এখন আপনারা যারা মনে করেন যে খুব সহজে মনে হয় হয়ে যাবে, যে কোনো ভুয়া ডকুমেন্টস দিয়ে দিলেই মনে হয় হয়ে যাবে ভিসা, আসলে ওই রকম না। ভুয়া ডকুমেন্টস দিলে আসলে ওইরকম হবে না। হয়তো অনেক সময় দেখা গেছে কানাডার একটা সময় ছিল যে ভুয়া ডকুমেন্টস দিয়ে কানাডায় অনেক ভিসা হয়েছিল। সামনে আবার কানাডার বিশ্বকাপ ফুটবল 2026-এর এই জুন মাসে মাঝামাঝি, জুন-জুলাই। তো এখনও কানাডারও রেশিওটা ভালো আছে, কিন্তু এরকম না যে ভুয়া ডকুমেন্টস দিলে আপনার ভিসা হয়ে যাবে। এটা যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সবসময় বলি অথেন্টিক ডকুমেন্টসগুলো দেন, বা ভালো ডকুমেন্টস, আপনার স্ট্রং লিগ্যাল ডকুমেন্টস যেগুলো আছে ওগুলো দেন, দিয়ে আপনি আমাদেরকে যদি আমাদের মাধ্যমে প্রসেস করেন তাহলে ওই রকম আমরা ফাইল আপনার তৈরি করে দেবো, যাতে আপনি একটা ভালো রেজাল্ট পান। অন্তত যদি আপনাকে ভিসা না দেয়, রিজেক্ট করে তাও ভালো, কিন্তু ব্যান করে দিলে আপনি সে দেশে আর যেতে পারবেন না 5 বছর 10 বছর। তো আপনারা আমাদের মাধ্যমে যদি ফাইল প্রসেস করতে চান, আমরা ফাইল প্রসেস করে দিতে পারি। ভিসার গ্যারান্টি আমরা দেব না, ভিসা দিবে হচ্ছে কি সেই দেশের এমবেসি অফিসাররা। আপনার যদি ফাইল মানে ডকুমেন্টস চেক করার পরে, আপনার ফাইল ঘাটাঘাটি করার পরে যদি তাদের মনে হয় আপনাকে ভিসা দেওয়া প্রয়োজন, তখন আপনাকে ভিসা দিবে। আমি সবসময় একটা কথা বলি, ভিসা আমরা কখনো কোনো এজেন্সি বা কোনো লোক, আপনাকে বাংলাদেশের কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো চাচা মামা যদি আপনাকে বলে যে আমি ভিসা করে দিব, এটা সম্পূর্ণ ভুয়া কথা। ভিসাতে হচ্ছে গিয়ে ভিসা অফিসাররা চেক করার পরে, আর আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পেতে পারেন। কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে মাঠে নামতে হবে, ভিসার জন্য আবেদন করতে হবে। আপনার ফাইল যদি একটু স্ট্রং থাকে, না থাকলে তাহলে আপনি হাতে সময় নেন, 4-5 মাস সময় নিয়ে, 6 মাস সময় নিয়ে আপনি ব্যাংক সুন্দর করে গুছাবেন, তারপরে 2-3টি দেশ ভিজিট করেন, তারপরে আপনার অন্যান্য যে ডকুমেন্টস, যেমন জব থাকলে, আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার চাকরিজীবীর যে ডকুমেন্টসগুলো আছে সবগুলা সুন্দরভাবে গোছাবেন। যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন সহ অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো সুন্দরভাবে গোছাবেন, তারপরে গিয়ে আপনি আবেদন করবেন। তো যাদের মোটামুটি এরকম গোছানো ফাইল আছে, কিংবা যারা মনে করেন যে আপনার ফাইল দিলে বা আপনি চেষ্টা করলে হয়ে যেতে পারে, এরকম যারা আছেন, যারা চিন্তা করতেছেন ভিজিট ভিসা একবার ট্রাই করার, তারা নেদারল্যান্ডসে ট্রাই করতে পারেন। এবং আমাদের মাধ্যমে যদি আপনারা প্রসেসিং করেন তাহলে অবশ্যই আমাদের অফিসে আসেন, অথবা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের অফিস হচ্ছে গিয়ে সিলেটের টিলাগড়ে, মুনাফ মেনশনের 2য় তলায়, প্রত্যেক ট্যুরস অ্যান্ড ট্রিপস। তো যারা আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যারা দেখতেছেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক ট্যুরস অ্যান্ড ট্রিপস থেকে আতিকুর রহমান লিকু সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।